সাইবার অপরাধ রুখতে প্রতিটি থানায় চালু হলো হেল্প ডেস্ক এবং 500টি থানায় 24 ঘন্টার জন্য চালু হলো মহিলাদের জন্য মহিলা ডেস্ক, মহিলা সহায়তা কেন্দ্র। চালু করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। সাইবার ক্রাইম রুখতে রাজ্যের প্রতিটি থানায় চালু হলো সাইবার ক্রাইম হেল্প ডেস্ক, পাশাপাশি চালু হলো নারী সহায়তা কেন্দ্র। বৃহস্পতিবার নবান্ন থেকে সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। পশ্চিমবঙ্গ রাজ্যের 500টি থানার 2 পরিষেবার একই সাথে সূচনা করে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এদিন সাইবার সুরক্ষার পাশাপাশি নারী সুরক্ষাতেও জোর দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নারীদের সুরক্ষার জন্য চালু করা হলো দুর্গা স্কোয়াড। মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি বিভিন্ন থানায় এই পরিষেবার সূচনা করলেন। মুর্শিদাবাদ জেলাতেও এদিন থেকে চালু হলো থানায় থানায় সাইবার ক্রাইম হেল্প ডেস্ক, মহিলা সহায়তা কেন্দ্র। মুর্শিদাবাদ জেলার বহরমপুরে থানায় অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার সচিন মক্কার। তিনি জানান, মুর্শিদাবাদ জেলার সমস্ত থানাতেই 2টি পরিষেবায় পাবে সাধারণ মানুষ। এখন থেকে প্রতিটি থানাতেই সাইবার অপরাধ নিয়ে অভিযোগ জমা করতে পারবে সাধারণ মানুষ। সাথে মহিলারাও তাদের নিজের ও নিজের এলাকার অভিযোগ জানাতে পারবেন। এই বিষয়ে মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার সচিন মক্কার কি বলছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। মুর্শিদাবাদ থেকে আজিমুদ্দিন শেখের রিপোর্ট, আখেরিগঞ্জ নিউজ। মুখ্যমন্ত্রী যে কর্মসূচি ঘোষণা করলেন, আমাদের জেলা কতটা প্রস্তুত সেই আজকে আপনারা জানেন যে তো রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী সব থানায় 500 থানায় যে স্টেটে আছে ওখানে মহিলা হেল্প ডেস্ক আর সাইবার হেল্প ডেস্কের ব্যবস্থাটা করলেন। সেই হিসাবে আজকে আমাদের এখানে মুর্শিদাবাদ পুলিশ জেলাতেও সমস্ত থানাতে মহিলা হেল্প ডেস্ক আর সাইবার হেল্প ডেস্কটা তৈরি হয়ে গেছে। ওখানে মহিলারা, যেখানে উইমেন হেল্প ডেস্ক আছে ওখানে মহিলারা গেলে পরিষেবাটা পাবে। মানে ওখানে মহিলা কর্মীরাই থাকবে সবসময়, যে কোনো সময় ওখানে যদি কোনো মহিলা ফরিয়াদি আসে তো ওরা মহিলাই ওদেরকে ডিল করবে। ওই 24 ঘন্টা ওই সব মহিলা পুলিশ কর্মীরা তৈনাত থাকবে ওখানে। মুখ্যমন্ত্রী যেটা বলছিলেন, যেটা এখন পুলিশ 3 ঘন্টার পৌঁছয়, গুজরাটে 6 মিনিটে পৌঁছয় 1 বছরের মধ্যে, এইটা আপনাদের কাছে কতটা চ্যালেঞ্জ হবে দ্রুত স্পটে পৌঁছানো? সেটা তো উনি বলে দিয়েছেন, আমার বলা ঠিক না। আমি জেলা সম্বন্ধে আপনাকে বলতে পারি, আজকে ওই যে উদ্বোধনটাও হয়েছে আমাদের সমস্ত থানা এলাকাতে, সমস্ত থানাগুলোতে এই হেল্প ডেস্কগুলো চালু হয়ে গেছে। প্রতিটি থানায় হেল্প আলাদা কোনো বিল্ডিং করে থানার মধ্যেই আছে, যেখানে আমাদের যেরকম জায়গা ছিল, যেমন থানার ভিতরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেরামপুর থানায় আমরা সামনেই করেছি, থানার মধ্যেই আছে, আলাদা আছে। যেখানে জায়গাটা থানার মধ্যে ছিল ওখানে থানার মধ্যেই করা হয়েছে, কিন্তু একটু আলাদা করে, আর ওখানে মহিলা পুলিশ কর্মীরাই থাকবে। সাইবার নিয়েও আমরা দেখছি প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলছিলেন এবং চিফ সেক্রেটারি বলছিলেন, তো সাইবার মুর্শিদাবাদ জেলায় প্রচুর সাইবার ক্রাইমের কেস হয়, প্রতিটি থানায় তো সেই ইনফ্রাস্ট্রাকচার তো সম্ভব কি, মানে এই সাইবার ক্রাইমের কেসগুলো আলাদা করে ট্যাকেল করা? মানে এখন আমরা হেল্প ডেস্কটা চালু করে দিয়েছি, ওখানে ট্রেন্ড পুলিশ পার্সোনালি থাকবে। আপনারা জানেন অলরেডি একটা সাইবার ক্রাইম পুলিশ স্টেশনও আছে। তো সাথে সাথে থানাতেও অনেক সময় তো যে দূর দূরান্ত থানাগুলো আছে তারা তো সাইবার থানাটা আমাদের বেরামপুর হেডকোয়ার্টারেই আছে। তো ওখানেও ট্রেন ম্যান পাওয়ারটা থাকবে, যারা ওদের ভালো নতুন করে ট্রেনিংটা করানো হয়েছে। যেখানে বাকি আছে ওখানেও করানো হবে, যেহেতু ওরা থানা থেকেই ডিল করতে পারে সেই হিসাবে সাইবার ক্রাইমে। তো ওখানে আমরা পুরো প্রস্তুত আছে, প্রায় ট্রেনিংটা সবারই হয়ে গেছে। তো তারাই ট্রেন ম্যান পাওয়ারটা ওই হেল্প ডেস্কে ম্যান করবে। যেমন এখানে যে আমাদের মহিলা থানা আছে, মহিলা থানায় জুরিসডিকশনটা আছে শুধু বেরামপুর সাব ডিভিশন। মানে আমাদের যে নোটিফিকেশন হয়েছিল বেরামপুর মহিলা থানায়, সেই জুরিসডিকশনটা বেরামপুর সাব ডিভিশন যে আমাদের সদর সাব ডিভিশন আছে সেই ওর জুরিসডিকশন। বাকি থানাগুলোর ক্ষেত্রে ওরা কেস নিতে পারে না, যেহেতু গভর্নমেন্ট নোটিফিকেশন নেই। আর অনেক সময় হয়ে মহিলা থানার সম্বন্ধে জানে না। এবার যখন টাউন আছে, টাউনের ক্ষেত্রে তো ঠিক আছে, কোনো মহিলার সমস্যা হলে থানায় পৌঁছাতে পারে। এবার হরিহরপাড়া আছে বা সদর সাব ডিভিশনে যদি আমি কথা বলি, যদি বেলডাঙ্গা আছে বা হরিহরপাড়া আছে বা দৌলতাবাদ আছে, ওখানকার মহিলা যেন ওখানেই পরিষেবাটা পেতে পারে, ঠিক আছে, সেই হিসাবে ওখানেও মহিলা ডেস্কটা করে দেওয়া হয়েছে, আরও যেন খুব দূরে না যেতে হয়। আর বেরামপুরের ক্ষেত্রে তো এখানে আছে। আর তার বাইরে যে অন্যান্য সাব ডিভিশন আছে ওই জুরিসডিকশনটা বেরামপুর মহিলা পুলিশ থানায় নেই, ওরা ওখানে যেন থানাতেই পরিষেবার যেন পেতে পারে সেই হিসাবে করা হয়েছে। ওটা আমি এখনো তদন্তই আছে, আমি এখন ওটা নিয়ে কোনো কিছু বলবো না। এতগুলো কথা বলছে, ওটা নিয়ে আমি কিছু বলবো না, আমার কাছে কোনো তথ্য নেই। সেই হিসাবে উনি যা বলেছেন উনি उसका जो एक तालाब था वो कोयता निर्णय के साथ लीज था, लेकिन आज सुबह उसी शक्तिपुर थाना वो जो उसका मछली था
गाँव वालों को बांट दिया সেটা আপনি খেতানকে গিয়ে জিজ্ঞেস করুন, আপনি তথ্য পেয়ে যাবেন। ना उन्होंने पेपर्स दिखाया है আমি বললাম আপনি খেতানকে গিয়ে জেনার আছে ওনাকে জিজ্ঞেস করলে আপনি তথ্যটা পাবেন। ঠিক আছে, বাকি আমরা এনকোয়ারি করছি, এনকোয়ারি করে বলতে পারবো যা আছে।